হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। উর্মিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আজকের রেসিপি ইঁচুর চিংড়ি শুরু করা যাক। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বড় সাইজের চিংড়ি মাছ ইউজ করতে পারেন। তো চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপর এটিকে লাল লাল করে ভেজে নেব। এটিকে খুব ভালোভাবে ভেজে নিলে হবে না, কারণ বেশি করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এই জন্য এমন অবস্থায় চিংড়ি মাছগুলো তুলে নেব। তারপর কড়াইতে আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তো আপনারা বেশি তেলও ইউজ করতে পারেন। তারপরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার মশলাটাকে আমি হালকা একটু ভেজে নেব। যখন দেখব এটা থেকে গন্ধ বার হচ্ছে তখন বুঝতে হবে ফোড়নটা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা একটু থেতো করে নিয়েছি, তাতে গ্রেভিটা একটু ঘন হবে। তারপর এর মধ্যে লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব 5 থেকে 6টা লঙ্কা। আপনারা আপনাদের ইচ্ছা মতো লঙ্কা ইউজ করতে পারেন। তারপর আমি এটিকে কালারের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি একটু জলে গুলে নিয়েছি, যাতে কালারটা খুব ভালো আসে এবং কিছু না পুড়ে যায়। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তারপর এটিকে নেড়ে চেড়ে যখন দেখব এর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো রেডি। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই সিদ্ধ করা ইঁচড় আর আলু। এবার এটিকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো ইঁচড়টাকে একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে। তারপর যখন দেখব কষানো হয়ে গেছে, তো তখন এর মধ্যে আপনারা ঠান্ডা জল ইউজ না করে একটু উষ্ণ গরম জল ইউজ করবেন, তাহলে দেখবেন তরকারির টেস্টটা খুব সুন্দর আসবে। তো আমি এখানে অল্প গরম করা জল দিয়ে দিলাম। তারপর যখন এটি থেকে জল ফুটবে তখন এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে, খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে যখন দেখব ইঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, আর নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।